হ্যালো ভিউয়ার, আজকে আসছি ভার্মি সার কীভাবে উৎপাদন করা হয় সকল বিষয় অধ্যবন্ধ তুলে ধরবো আজকের এপিসোডে। বিভিন্ন প্রজেক্টের ভার্মি কম্পোস্ট উৎপাদনের যে জায়গাটা, সেখানে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাগানগুলোর যে এত সুন্দর ফল আসে কীভাবে এই যে সুষম মাত্রায় জৈব সার প্রয়োগ করি তার নতুন একটি ভার্মি কম্পোস্ট প্রস্তুত করা হচ্ছে সার্বিক বিষয়ে আজকে আপনাদের তো এবি এগ্রো প্রজেক্টের একটি নতুন সংযোজন এবি ভার্মি কম্পোস্ট জৈব সার। মাটির স্বাস্থ্যগত গুণগত মান রক্ষার লক্ষ্যে এর কোনো বিকল্প নেই। লটকন বাগান, সুপারি বাগান, আম বাগান, মাল্টা, কমলা থেকে শুরু করে বিভিন্ন ফল বাগান, সবজি চাষ সব ক্ষেত্রেই এই জৈব সারের খুবই গুরুত্বপূর্ণ, এমনকি মাটির স্বাস্থ্য রক্ষায় উপকারী ভূমিকা পালন করে থাকে। প্রত্যেকটি কাপে আমরা 5 ভ্যান করে গোবর দিয়ে এখানে কেঁচো ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে কিছু হালকা জল সেচ দিয়ে আর্দ্রতা বজায় রাখার পর ঢেকে দেওয়া হয় কালো কাপড় দিয়ে, যাতে মুরগি বা অন্যান্য প্রাণী কিছুগুলো না খেয়ে ফেলে। এটা 20 থেকে 25 দিন সময় লাগে, তারপর তৈরি হয় জৈব সার। এছাড়াও আমাদের কৃষি প্রজেক্টের গোবর সরাসরি প্রয়োগ করা হচ্ছে। এই সুপারি চারাগুলোতে আসলেও গোবর না দিলে সেইভাবে আসলেও প্রাণবন্ততা পায় না। আর জৈব সার তৈরি করে আমরা আসলে কভার করতে পারতেছি না, তাই সরাসরি গোবর প্রয়োগ করতেছি। আজকে হাবু ভাই আমাদেরকে গোবর এনে দিচ্ছে। হ্যাঁ, কৃষি প্রজেক্ট করতে গেলে আসলে খুবই পরিশ্রম লেগে থাকতে হয়। আর যখন নিজ হাতে তৈরি করা বা উৎপাদন করা ফল আপনি খাবেন, তখনই তৃপ্ততা আর পরিপূর্ণতা পাওয়া যায়। তো মাটির 1 নম্বর সার সেটা হলো জৈব সার। জৈব সারের কোনো বিকল্প নেই। আপনারা যারা বাগান করেন বা কৃষি প্রজেক্ট করতেছেন, অবশ্যই জৈব সার ব্যবহার করবেন। তো আজকে এই জৈব সার দেওয়া হচ্ছে। এছাড়াও জৈব সারের দিয়ে আমরা বিভিন্ন ফল সবজি উৎপাদন করি। এই দেখেন টপলেটি জাতের যে পেঁপেগুলো দেখছেন, এগুলোতে জৈব সার ও ভার্মি সার প্রয়োগ করে মাশাআল্লাহ খুবই ফলন ভালো হয়েছে। আপনারাও যারা পেঁপে চাষ করেন, এছাড়াও ফল বাগান করেন, তারা এভাবে জৈব সার ব্যবহার করতে পারেন।